অরেঞ্জ কিনে দেয় নাই? আসো আসো, আমি দিব আমি দিব। গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাবা এলিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার মতো সকলে খুব ভালো আছে। আর আলহামদুলিল্লাহ আমরা সকলে খুব ভালো আছি। এখন যে সকাল 10টা, আজকে হচ্ছে 6 মার্চ। আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো কোথায় আছে বুঝতে পারছো দেখে, রান্নাঘরে, যেখান থেকে মেয়েদের দিন শুরু হয়। তো সকাল সকাল উঠেছিলাম হচ্ছে 7টার দিকে। উঠে এলিশাকে মানে রেডি করিয়েছি, টিফিন করেছি, ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর এক্সাম চলছে, 4 তারিখ থেকে ওর এক্সাম শুরু হয়েছে। আর তোমরা তো অনেকেই জানো যে আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর থেকে একদম মন মেজাজ ভালো নেই। এটা নতুন চ্যানেল, তোমরা যারা নতুন মানে আসছো তারা তো বুঝতে পারবে না। আর যারা আগের বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগের মতো ভালোবাসা দিও। আর যারা নতুন সব তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার সাহায্যের অনেক অনেক প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য। সে চলো ব্লগটা কন্টিনিউ করি। তোমরা সাথে থাকা আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এলিশা একটু পরে স্কুলতে চলে আসবে। আর কি বলতো, 4 তারিখ থেকে ওর এক্সাম শুরু হয়েছে। আর 4 তারিখ বিকাল থেকে ওর না আবার জ্বর শুরু হয়ে গেছে। তো শরীর খারাপ থাকা সত্ত্বেও ওকে স্কুলে পাঠাতে হচ্ছে, যেহেতু এক্সাম চলছে। আর না পাঠালেই নয়। আর ওই স্কুল থেকে আসলে ও চাই যে ওর সাথে আমি কিছুটা সময় খেলাধুলা করি। একদমই মানে অন্য কোনো কাজ কর্মে ওকে মানে ও ফেলে মন দেওয়া যাবে না, প্রচন্ড মন খারাপ করে। তো যার কারণে চেষ্টা করছি যে ও আসার আগে আগে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। তো আমি কাজগুলো কন্টিনিউ করি, তোমরা সাথে থাকো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভীষণই মানে কষ্টে আছে কটা দিন। কেন বলতো, আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর থেকে না একদমই মন মেজাজ একদমই ভালো নেই। আর এলিশার যেহেতু সমস্ত স্মৃতি ছিল ওর ভিতরে, তো যার কারণে আরো বেশি কষ্টটা হচ্ছে। আর এখন এলিশা মানে কি বলতো, এলিশা মাঝে মাঝে ওর আগের ভিডিওগুলো দেখতে চায়, ছোটবেলার ভিডিওগুলো। তো আগে তো ওকে মানে তাড়াতাড়ি করে বার করে দিতাম দেখার জন্য। আর এই কদিন ধরে দেখতে চাচ্ছে, তো ওকে দেখাতে পারছি না, ও কান্নাকাটি করছে। ওকে বলে বোঝাতে পারছি না যে আমার চ্যানেলটা আর নেই, ওই ভিডিওগুলো আর আমার কাছে নেই। আর ওই ভিডিওগুলো না আমি সব ফেসবুকেও দিয়ে আগে রাখিনি, কারণ আমার মাথায় আসেনি কোনোদিন যে চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো যার কারণে এখন প্রচণ্ড মন খারাপ হয়। তো আর কিছু করার নাই, যেহেতু চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো যার কারণে এই চ্যানেলটা আবার মানে ওপেন খুলেছি এই ইউটিউব চ্যানেলটা, যাতে করে এখানে এলিশার কিছু স্মৃতি রাখতে পারি, আমারও কিছুটা কাজে মানে আসে। তো যার কারণেই তো প্লিজ তোমরা সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে রান্না বসে দিয়েছি, ডাল আলু সিদ্ধ, আর ভাতটা ফুটে গেছে, ওটা বন্ধ করে রেখেছি। কালকে মানে রাত্রিবেলার কিছুটা মাছের তরকারি রয়েছে, আর স্যালাড করে দিব, আর এলিশাকে ডিম ভেজে দিব, ব্যাস এটুকুই। তো মোটামুটি কাজ হয়ে আসছে। আর ডালটা মানে সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়নে দিব। ভাতটাও ফুটে গেছে অনেকক্ষণে, তো বন্ধ করে রেখেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এলিশা আমার ট্রাইপডটা ফেলে কি অবস্থা করেছে দেখো। আমি এটা সুতো দিয়ে বেঁধে এটাকে সাপোর্ট দিয়ে রেখেছি। কদিন ধরে ভাবছি একটা নতুন ট্রাইপড অর্ডার করবো। এটাও অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর একটা অর্ডার করতে হবে, না হলে একদমই হচ্ছে না। প্রচণ্ড অসুবিধায় পড়ে গেছি, ভিডিও শ্যুট করতে পারছি না। আর এলিশারও আসার টাইম হয়ে গেছে, প্রায় 10টা 40 মিনিট বেজে গেছে। তো ওর বাবাকে একবার ফোন করে দেখবো যে ওর বাবা ওকে নিয়ে আসবে নাকি আমাকে যেতে হবে নিতে। আর কাপড়টা কাচা বাকি রইলো, ঘর মোছা বাসন মাজা এগুলো কমপ্লিটের দিকে মানে কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওর বাবাকে একবার আগে ফোন করে দেখে নিই যে ও নিতে যাবে না। তো এলিশার বাবাকে ফোন করলাম, তো এলিশা বাবা বললো আমি মানে হোটেল থেকে বাড়ি ফিরছে, তো এলিশাকে নিয়ে আমি বাড়ি যাবো। আর এদিকে আমি রান্নাটা মানে হয়ে গেছে, ডাল আলু সিদ্ধগুলো হয়েছে। আর এলিশা এই পাপড়টা খেতে ভীষণ ভালোবাসে, তো ভাবলাম ওর জন্য কটা পাপড় ভাজি। আর এদিকে লাল লাল করে আলু সিদ্ধটা মানে মাখা করে নিয়েছি আমাদের জন্য। আর ডালটা ফোড়নে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এলিশার জন্য আলাদা করে ডাল সিদ্ধটা তুলে রেখেছি, কারণ ও ফোড়নে দিলে ও খেতে চায় না। আর এর মধ্যে পাপড়টা ভাজা হয়ে গেছে। এগুলো পাপড় না আসাম থেকে আমার ছোটো ননদ এনে দিয়েছে। আর এলিশা তো প্রচণ্ড ভালোবাসে এই পাপড়গুলো খেতে। তো চলো আমার পাপড়টা ভাজা হয়ে গেছে। 11টা 40 মিনিট পুরোপুরি। আর এলিশার বাবা এলিশাকে 5 মিনিট আগে নিতে গেল। ওর 11:30 স্কুল ছুটে, কিন্তু ওকে হচ্ছে 11টা 40। তো ওর বাবা গেল ওকে নিতে। আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কতগুলো পাপড় ভেজেছি। এলিশা না ভীষণ পছন্দ করে এই পাপড়টা খেতে। আর এই পাপড়গুলো আমার ছোট ননদ আসাম থেকে এনে দিয়েছে। তো ভীষণই ভালো পাপড়গুলো খেতে, ভাতের পাপড় আর চালের গুঁড়ার পাপড় এগুলো। তো চলো আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এলিশা আসবে এখন, ওর সাথে একটু সময় দিতে হবে, তারপরে স্নান কাপড় কাচা খাওয়া দাওয়া পরে হবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। মাম্মা চলে এসো চলে এসো চলে এসো, আসো আসো আসো, আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রায়গঞ্জে যাবে? এই কথা শুনো, রায়গঞ্জের কথাটা। হ্যাঁ কোথায় যাবি? কে বললো তোকে রায়গঞ্জের কথা? অনেক দূর রায়গঞ্জে? ও তোর মনে আছে এখনো? আচ্ছা ঠিক আছে যাবো। না না তোর বাবাকে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবাকে নিয়ে যাবো। আমাকেও নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে সবাই যাবো। আচ্ছা ঠিক আছে সবাই মিলে যাবো। কি হলো, লেগেছে? লাগে নাই?
তো এলিশার কাণ্ডকীর্তি দেখো, ওর বাবার সাথে কীভাবে দুষ্টুমিটা করছে। আর ওর বাবা যতক্ষণ বাড়িতে থাকে ওইভাবে করেই মানে জ্বালাতন করে ওর বাবাকে। আর ওর বাবা কিন্তু একদমই রাগ করে না, ভীষণ এনজয় করে মেয়ের সাথে এই টাইমগুলো। তো দেখো ও চুপচাপ শুয়ে রয়েছে, ওর বাবাকে ও আদর করতে রয়েছে। মানে কত কাল যে আদর করে নি। কে বেশি সুন্দর রে আম্মু? কি আমি সুন্দর? ও ঠিক আছে, তাহলে আদর করে দিলাম। কে বেশি ভালোবাসে তোমাকে, বাবা না মা? বাবা আর মা ভালোবাসে। ও বাবা আর মাও ভালোবাসে। আগে বাবার নামটা বলতে হবে। বাবার নাম নানিমুর নাম, মার নাম বড় বড় কার্টুন। আর তোমার নাম কি? আমার নাম মাইনামি দিদি কাইন নাম। ও মাই নাম ইজ এলিশা ইসলাম। ও আর তোমার গ্রামের বাড়ির নাম কি? কলাপুকুর। আর তোমার বাড়ি কোথায়? কলকাতায়। ও তোমার স্কুলের নাম কি? কি? তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? প্লে গ্রুপ। প্লে গ্রুপ। ওরে বাবা রে, তোমাকে স্কুলে কে বেশি ভালোবাসে? ম্যাম ভালো ম্যাম। ভালো ম্যাম আর ম্যাম ভালোবাসে? ওরে বাবা রে। ও তোমার নানাগুলো খেয়ে নেবে? হ্যাঁ, সব নানাগুলো চিপস ললিপপ। এবারে দাঁতগুলো তুলে কি করতে হবে দেখবে? দাঁতগুলো উঠে গেলে কি করতে হবে? ইদুনকে খাওয়াবে না, আমার নানাগুলো সবাই কানে থাকবে। না, তাই ইঁদুরকে খাওয়াতে দিতে হবে না। ওই যে ছোট মানুষ, ওই যে ওদের মাঝে। তো ফাইনালি এলিশাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন মানে কটা বাজে ঘড়িতে, চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এলিশাকে 1 ঘন্টা আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে চান করিয়ে দিয়েছি। স্কুল থেকে এসে প্রচন্ড ওর বাবার সাথে আমার সাথে দুষ্টুমি করে নিল, তারপরে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওর বাবার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো ওর বাবা প্রায় 1:30টার দিকে বেরিয়ে গেছে। আর এখন ওর বাবা আসবে না। আর এখন আমার একটা ছোট কাজ আছে, ভিডিও এডিট করতে হবে। কালকে অর্ধেকটা মানে করে রেখেছি, পুরোটাই করতে পারি না, প্রচন্ড এলিশা জ্বালাচ্ছিল। তো এখন ওই ভিডিওটা এডিট করে কমপ্লিট করবো, কারণ ভিডিও আপলোড করা হয়নি কালকে, তো যার কারণে। আর এলিশা তো ঘুমাচ্ছে, তোমাদের দেখতে পাচ্ছ। আর টিউশনি পড়ার টাইম আছে আমার, বাচ্চারা আসবে 4টার সময়। তো তার মধ্যে আমার ভিডিওটা হয়তো কমপ্লিট মানে এডিট করা কমপ্লিট হয়ে যাবে। আর কি হয়েছে বলো তো, আগের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়াতে প্রচন্ড সমস্যা পড়ে গেছি। কারণ কি, এলিশার যে ছোটবেলার ভিডিওগুলো ছিল না, তো ওগুলো মাঝে মাঝে এলিশা দেখতো, প্রায় ওই ছোটবেলার ওর মানে দৃশ্যটা ও দেখবে। তা কালকে রাত্রিবেলা কান্না করতে শুরু করেছে, বলছে আমাকে ছোট এলিশাকে দেখাও, ছোট এলিশাকে দেখাও। তো আমি ওকে বলতে পারছি না যে ওই চ্যানেলটা আর নেই, তোমার ওই ভিডিওগুলো নেই। তো প্রচন্ড কষ্ট হচ্ছে ওই চ্যানেলটার জন্য, কারণ এলিশার সমস্ত ছোটবেলার স্মৃতি ওই চ্যানেলের মধ্যে ছিল। ওখানে আমি ভেবেছিলাম যে ফেসবুক মানে অন্য কোনো ইয়েতে আইডিতে রাখলে হয়তো যদি ডিলিট হয়ে যায়, কিন্তু ইউটিউব কোনোদিনও ডিলিট হবে না, ইউটিউব চ্যানেলটা। তো যেটা কল্পনা কোনোদিনও করিনি সেটাই ঘটেছে, কিছু করার নেই। আর যাই হোক, তো চলো ভিডিওটা এডিট করা কমপ্লিট করি, আর তোমরা সাথে থাকো। তো পরে আবার আসছি। আর এলিশা নাক ডেকে ঘুমাচ্ছে, ওকে ব্ল্যাঙ্কেট দিয়েছি কেন বলো তো, এসি চলছে, যার কারণে একটু হালকা হালকা ঠান্ডা করছে। আর এসি যদি না চালাই তো ঘরে থাকা যাচ্ছে না, এতটা গরম হচ্ছে। কি হয়েছে বলো? হ্যালো, চলো এখন দুধটা খেয়ে কি করতে হবে? হ্যাঁ, দুধটা খেয়ে এখন পড়ালেখা করতে হবে, তাই না? চলো তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ, পড়ালেখা করে তারপর রাস্তায় ঘুরতে যাবে, ঠিক আছে? ঘুরতে যাবে? হ্যাঁ, পুচুরা বাড়িতে গেছে, ওরা হোমওয়ার্ক করছে। তুমি হোমওয়ার্কটা করে নেবে তাড়াতাড়ি করে, আমরা তারপরে রাস্তা ঘুরতে যাব, রান করবে। এখন 7:27। আর এলিশার জন্য একটু দুধ নিয়ে আসলাম, ওকে দুধ খাওয়াবো। আর তারপরে ওকে পড়তে বসাতে হবে। কালকে কি আছে, এক্সাম আছে তো, তাই না? তাহলে লেখাপড়া করতে হবে। আর আমার স্টুডেন্টগুলোকে কিছুক্ষণ আগে মানে 6:30টার দিকে ওদেরকে ছাড়ে ঘরের কাজকর্ম কিছু ছিল সেগুলো সারলাম। আর রাতের রান্না সেরকম কিছু করবো না, কারণ এলিশা বাবা বলেছে চিকেন বিরিয়ানি নিয়ে আসবে। এলিশা বলছিল চিকেন বিরিয়ানি খাবে, তো ওর বাবা বলে চিকেন বিরিয়ানি নিয়ে যাবো। তো আর এখন রাতের খাওয়ার কিছু করতে হবে না। আর এমনি থেকে দুপুরবেলা ভাতটা বেশি করে রেখেছিলাম, তো ভেবেছিলাম রাতে কিছু একটা তরকারি বানিয়ে নেবো। তো ওর বাবা যখন বললো যে বিরিয়ানি আনবে, তো এখন আর রান্না করবো না। তো এখন আমরা শুধু হোমওয়ার্ক করবো আর রাস্তায় ঘুরতে যাবো, তাই তো? কাক দেখাতে হয় না ওভাবে করে, সবাই ব্যাড গার্ল বলবে। তো কি বলবে? হ্যাঁ, ফ্রেন্ডগুলো কি বলবে? এলিশা তো ব্যাড গার্ল হয়ে গেছে।
তো এখন বাজে 9:45 আর এলিশা বাবা একটু আগেই আসলো। তো এদিকে বিরিয়ানি নিয়ে চলে আসছে। এলিশা যখন থেকে দেখেছে বিরিয়ানি এনেছে ও তো প্রচণ্ড মানে ছটফট করছে খাওয়ার জন্য। আর তো আমি ভাবলাম চলো আগে খাইয়ে নিই, কারণ বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে পরে আর খেতে ভালো লাগবে না। আর এদিকে একটুখানি স্যালাড রয়েছে আর এদিকে 2 বাটি বিরিয়ানি রয়েছে। তো এলিশা আর আমার একটাই হয়ে যাবে আর ওর বাবার একটা, কারণ এলিশা খুব একটা বেশি খাই না আর আমি এখন খুব একটা বেশি খাই না। আর এই যে দোকানটাকে নিয়ে আসে বিরিয়ানিটা, ওখানে পরিমাণের থেকে একটুখানি বেশি করেই দেয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা করে বিরিয়ানি দিয়েছে। এখানে চিকেন রয়েছে, এগ রয়েছে। তো চলো গাইস, আজকের ব্লগ এই অবধি এন্ড করছে। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাইকে রিকোয়েস্ট করছি। আর প্লিজ একটুখানি বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো, যাতে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আগের মতো। আর এলিশা দিকে ওর বাবাকে বলছে যে ওর বাবাকেও বিরিয়ানি খেতে দিবে আর আমাকেও খেতে দিবে। তো চলো এই অবধি রাখলাম। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।